প্রিয় দর্শক, 1 বিঘা জমিতে ধানের চাষ করে কত টাকা লাভ হয়? হয়তো আপনি চিন্তা করছেন যে 5,000 10,000 টাকা, কোথাও এর থেকে কম, কোথাও এর থেকে বেশি। তবে যদি আপনাকে বলা হয় যে 1 বিঘা জমিতে ধানের চাষ করে 75,000 টাকা লাভ করা সম্ভব, তাহলে হয়তো আপনি আমাকে ধরে মারতে আসবেন এবং বলবেন যে এই লোকটা পাগল হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের যেটি বলছি যে আসলে এটি কল্পনা না, এটা কিন্তু বাস্তব। এমনই একটি ঘটনা, এমনই একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। প্রিয় দর্শক, বাগেরহাটের ফকিরাপুলে একজন কৃষক, সে 1 বিঘা জমিতে ধানের আবাদ করে সে 75,000 টাকা লাভ করেছেন এবং তার প্রমাণ সহ কিন্তু আপনাদের দেখাচ্ছি দৈনিক কালবেলা থেকে, এবং এটি প্রকাশ হয়েছে 13ই এপ্রিল। এখন প্রশ্ন হলো যে সে কি এমন ধান আবাদ করলো, কিভাবে আবাদ করলো যে প্রতি বিঘায় তার লাভ হলো 75,000 টাকা। প্রিয় দর্শক, কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক নতুন আবিষ্কৃত ধান B108, এবং সেই ধান সে ক্রয় করেছে 21 কেজি ধান। সে 4 বিঘা প্লাস কয়েক শতক আর কি সে আবাদ করেছে, এবং সেখানে আবাদ করে সে ধান পেয়েছে 221 মন, যার বর্তমান বাজার মূল্য 3.5 লাখ টাকা। প্রিয় দর্শক, এটি কিন্তু কল্পনাও না, স্বপ্নও না, এটি কিন্তু বাস্তব। এমনই তথ্য কিন্তু জানাচ্ছে দৈনিক কালবেলায়। এখানে কি বলা হচ্ছে এবং নিউজটি আপনি বিস্তারিত নিজেও দেখতে পারেন, 13ই এপ্রিলের নিউজ। এখানে যে হেডিং করা হয়েছে, বলা হচ্ছে নতুন জাতের ধান চাষে বিঘা প্রতি লাভ 75,000 টাকা। সত্যি সেটি কিন্তু কল্পনাটাকে, স্বপ্নটাকে কিন্তু বাস্তবে রূপ দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রিয় দর্শক, আসুন দেখে এখানে কি বলা হচ্ছে যে চলতি বোরো মৌসুমে চাষি মোস্তফা হাসান 4 বিঘা জমিতে মাত্র 21 কেজি বিষ লাগিয়ে 221 মন ধান উৎপাদন করেছে, যার বর্তমান বাজার মূল্য 3.5 লাখ টাকা। প্রিয় দর্শক, একটু বিস্তারিতের দিকে যাই এবং দেখি এখানে কি বলা হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সর্বশেষ সর্বাধুনিক জাত B108 ধান চাষে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কৃষক মোস্তফা হাসান। প্রিয় দর্শক, অবশ্যই এটি সুখবর বাংলাদেশের কৃষকের জন্য, কারণ এই যে ধানের দাম মাঝে মাঝে কমে যায়, উৎপাদন খরচ বেশি, কিন্তু সেই তুলনায় ধান উৎপাদন খুব বেশি হয় না। যদি এই পরিমাণ উৎপাদন হয়, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে সামনে ধান চাষে ব্যাপক লাভের মুখ দেখবে বাংলার কৃষক, বাংলার চাষি। প্রিয় দর্শক, আর একটু বিস্তারিত যদি আমরা পড়তে যাই, এখানে বলা হচ্ছে যে কৃষক মোস্তফা হাসান শেরপুর থেকে, যারা শেরপুর আছেন তারা কিন্তু বিষয়টা সরাসরি কিন্তু গিয়ে দেখতে পারেন, এবং যারা বাগেরহাটে আছেন তারাও। বলা হচ্ছে যে 21 কেজি বীজ সংগ্রহ করে, কোথায় থেকে? শেরপুর থেকে। এবং উনি বলছেন যে 4 বিঘা জমিতে তার খরচ হয়েছে 40,000 টাকা। এই 40,000 টাকা খরচ করে শতক প্রতি নমুনা সংগ্রহ করেছে, অর্থাৎ 1 শতক ধান কেটে উনি সেই ধান মেপে দেখছেন 45 কেজি তার ধান হয়েছে। আর প্রিয় দর্শক, 1 শতক জমিতে 1 মন 5 কেজি ধান কিন্তু তার হয়েছে। এটি কিন্তু বলছে দৈনিক কালবেলা। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে ফকিরহাট উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখান থেকে বীজ সংগ্রহের কথা বলেছে, এবং তারা 20 মন ধান কিন্তু এখান থেকে সংগ্রহ করবে এবং বীজ রাখবে, এবং এটি কৃষকদের মাঝে বিক্রি করবে, এবং কৃষকরা তার সেখান থেকে ক্রয় করে এই ধান আবাদ করতে পারবে। প্রিয় দর্শক, এখানে আরো বলা আছে উপজেলার বাহিরদিয়া ব্লকে কৃষক মোস্তফা হাসানের ধান খেতে গিয়ে দেখা যায় আশেপাশের অনেক কৃষক আগ্রহ নিয়ে ধান দেখতে এসেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ কৃষি বিভাগের লোকজন কৃষকদের পরামর্শ প্রদান করছেন। তার মানে সেখানে কৃষি বিভাগের লোকজনও উপস্থিত হয়েছে, কৃষকেরা উপস্থিত হয়েছে, এবং তারা কিন্তু এটা সাক্ষী হতে চলেছে তারা স্বচক্ষে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন বলেন, সোনালী রঙের B108 জাতের ধানটি এই উপজেলায় প্রথম চাষ হয়েছে, এবং কৃষক মোস্তফা হাসান এবং ক্ষেত মজুর রহমত ফকির কি বলছেন, বলছে যে 4 বিঘা 5 শতক জমিতে B108 ধান চাষে সব
খরচ বাদে 3 লাখ টাকা লাভ হয়েছে, কারণ ওখানে 40,000 টাকা তার খরচ গেছে। আর তার মানে আমরা কিন্তু বলতেই পারি সামনে একটা সুদিন আসছে। এবং এই ধানের বৈশিষ্ট্যটা কি সেটাও বলা হচ্ছে। B108 হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কৃত সর্বাধুনিক জাতের ধান, এবং এই ধানটি অন্যান্য জাতের তুলনায় বেশি উৎপাদন হয়। প্রতি গোছায় গড় কুশির সংখ্যা 16 থেকে 17টি, দানার পুষ্টতা শতকরা 88.6 ভাগ, চালের প্রোটিনের পরিমাণ 8.8 ভাগ, যা অন্য অন্য চালের তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারলেন যে 1 বিঘা জমিতে ধানের আবাদ করে 75,000 টাকা লাভ করা সম্ভব। প্রিয় দর্শক, আপনি যদি ধান চাষি হন অথবা ব্যবসায়ী হন তাহলে অবশ্যই নিউজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সামনে কিন্তু কৃষকদের মধ্যে একটি সুদিনের হাতছানি দিচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।